আপনার কাছে কি কোনো ধরনের ক্রেডিট কার্ড রয়েছে? যদি থাকে তাহলে হয়তো আপনি একজন স্মার্ট মানুষ, আর নয়তো আপনি ধীরে ধীরে ঋণের ফাঁদে জড়িয়ে পড়ছেন। যদি ক্রেডিট কার্ডকে সঠিকভাবে ইউজ করা যায় তাহলে কিন্তু ক্রেডিট কার্ডের চেয়ে বড় বন্ধু আমাদের আর কেউ হতে পারবে না। কিন্তু 90% মানুষ ক্রেডিট কার্ডকে সঠিকভাবে ইউজ করতেই জানে না। তারা ক্রেডিট কার্ডকে ইউজ করে ফ্যাশন হিসেবে। আজকের ভিডিওতে আমি ক্রেডিট কার্ড ইউজের কিছু ভয়ঙ্কর ভুলের কথা বলবো এবং ক্রেডিট কার্ড সঠিকভাবে ব্যবহার করলে আপনার কি কি উপকার হতে পারে সেটাও বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আই প্রমিস আজকের এই ভিডিও দেখার পর ক্রেডিট কার্ড নিয়ে আপনার মনোভাব কিন্তু একটু হলেও পরিবর্তন হবে। হ্যালো ইনভেস্টর, আমি রাকেশ, আর এই চ্যানেলে আমরা স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, এসআইপি এবং ইন্স্যুরেন্স নিয়ে কথা বলে থাকি। তাই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ক্রেডিট কার্ড হলো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির দেওয়া এমন একটি কার্ড যেটার সাহায্যে আপনি এখন কেনাকাটা করতে পারবেন, কিন্তু তার টাকা আপনাকে এখন পে করতে হবে না। আপনি চাইলে কিছুদিন পরে পে করতে পারেন, কিংবা আপনি চাইলে 1 মাসের মধ্যেও পে করতে পারেন। বোঝা গেল না? চলুন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এখন শীতকাল চলছে, আর কিছুদিন পর গরমকাল শুরু হয়ে যাবে। আর যেহেতু এখন শীতকাল, সেই কারণে কিন্তু এখন এসির দাম অনেকটাই কম হবে। আর আপনি ভাবলেন এই সময় যেহেতু কম দামে এসি কিনতে পাওয়া যাচ্ছে, তো আমি এক কাজ করি, এই সময় একটা এসি কিনে ফেলি। কিন্তু আপনার কাছে এখন টাকা নেই, অথচ আপনার কাছে এমন একটি কার্ড রয়েছে যেই কার্ডের মাধ্যমে আপনি ওই এসিটি বিনামূল্যে কিনে আনতে পারবেন। তার টাকা আপনাকে এখন পে করতে হবে না। আপনি চাইলে 15 দিন পর কিংবা 20 দিন পর ওই টাকা পেমেন্ট করতে পারবেন। আর যেই কার্ডের সাহায্যে আপনি ওই এসিটি এখন কিনতে পারবেন, সেই কার্ডকেই বলা হবে ক্রেডিট কার্ড। ক্লিয়ার? কিন্তু মনে রাখবেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যেই টাকাটি স্পেন্ড করছেন বা যেই টাকাটি আপনি খরচ করছেন, সেটি কিন্তু আপনার নিজের টাকা নয়। সেটা ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির টাকা, যেটা তারা আপনাকে সাময়িক টাইমের জন্য ইউজ করতে দেয়। আর দেখুন, আপনি ক্রেডিট কার্ড সোয়াইপ করছেন মানেই কিন্তু আপনি লোন নিচ্ছেন। ব্যাংকওয়ালারা আর ফাইন্যান্স কোম্পানির লোকেরা এর একটা ফেন্সি নাম দিয়েছে। আরো ভালোভাবে বলতে গেলে এই লোনের একটা ফেন্সি নাম দিয়েছে, তার নাম ক্রেডিট কার্ড। ছোটবেলায় আমরা শুনতাম জলের অপর নাম জীবন, কিন্তু বর্তমানে বড় হয়ে আমরা শুনতে পাচ্ছি লোনের অপর নাম ক্রেডিট কার্ড। এতদূর শোনার পর হয়তো অনেক মানুষের খারাপ লাগতে পারে যে ক্রেডিট কার্ডকে লোন বলে দিচ্ছে, কিন্তু দেখুন, খারাপ লাগার মতো কোনো রকম কথা আমি বলিনি। এটাই রিয়েলিটি এবং এটাই বাস্তব। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকম কারণে ক্রেডিট কার্ড নেয়। কেউ ক্রেডিট কার্ড নেয় যে এমার্জেন্সির সময় আমার কাজে আসবে, যখন আমার কাছে টাকা থাকবে না তখন আমি এই কার্ড দিয়ে পেমেন্ট করব, আমার এমার্জেন্সি মানি হিসেবে এটা থাক। আবার অনেক ব্যক্তি ক্রেডিট কার্ড নেয় অনলাইন শপিং করার জন্য। কিছু ব্যক্তি ক্রেডিট কার্ড নেয় কারণ এখানে ইএমআই এর সুবিধা রয়েছে। আর আমার মতো যারা, তারা ক্রেডিট কার্ড নেয় শুধুমাত্র রিওয়ার্ডস অথবা ক্যাশব্যাক পাওয়ার জন্য। কিন্তু দেখুন, বেশিরভাগ মানুষ ক্রেডিট কার্ড নেয় শুধুমাত্র শো অফ করার জন্য, কিংবা তাদের সোসাইটিকে দেখানোর জন্য। তারা নিজেদের বন্ধু বান্ধবীদের সামনে নিজেদেরকে কুল দেখানোর চেষ্টা করে যে দেখো আমি কত স্মার্ট, আমি ক্যাশ ক্যারি করতে পারি না, আমার কাছে কার্ড আছে, জাস্ট কার্ড সোয়াইপ করব আর আমার পেমেন্ট হয়ে যাবে। হট কি সোয়াগ! দেখুন, ক্রেডিট কার্ড আমি নিজেও ইউজ করি, কিন্তু সেটা রিওয়ার্ডস আর ক্যাশব্যাক পাওয়ার জন্য। এই কিছুদিন আগেই আমি একটি নতুন মোবাইল কিনেছি, সেটা ক্রেডিট কার্ডের মাধ্যমে। আর ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার কারণে আমি কিন্তু প্রায় 15,000 টাকা ক্যাশব্যাক পেয়েছি। আমার কাছে আগে থেকেই দুটি মোবাইল ছিল, কিন্তু এই ভিডিও বানানোর জন্য একটা ভালো ক্যামেরাওয়ালা ফোনের প্রয়োজন হয়ে পড়েছিল। সেই কারণেই আমি একটি নতুন মোবাইল কিনেছি, আর তার পেমেন্ট কিন্তু আমি এই ক্রেডিট কার্ড দিয়েই করেছি। আর দেখুন, এমনটা মোটেও ভাববেন না যে আমার কাছে ক্যাশ টাকা ছিল না বলে আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেছি। এটা একদমই নয়। আমার কাছে ক্যাশ টাকা ছিল, কিন্তু আমি যদি ক্যাশ টাকা দিয়ে মোবাইলটি কিনতাম সেই ক্ষেত্রে তো আমি আর ক্যাশব্যাক পেতাম না। আর 17,000 টাকা ক্যাশব্যাক, যেটা তো আর ছোটোখাটো অ্যামাউন্ট নয়। তো সেই জন্যই আমি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেছি।
আর আপনারা যদি জানতে চান যে আমি কোন কোম্পানির ক্রেডিট কার্ড ইউজ করি, তো তার জন্য আপনারা কমেন্ট করতে পারেন। আমি কমেন্ট বক্সে গিয়ে আপনাদেরকে উত্তর দেবো যে আমি কোন কোম্পানির ক্রেডিট কার্ড ইউজ করি। দেখুন, ক্রেডিট কার্ডের যেমন অনেক ভালো দিক রয়েছে, তেমন কিন্তু অনেক খারাপ দিকও রয়েছে। কিন্তু সমস্যাটা তখনই শুরু হয় যখন আমরা ক্রেডিট কার্ডকে নিজের টাকা মনে করি, কিংবা ক্রেডিট কার্ড থেকে যে রিওয়ার্ডস পাই, যে ক্যাশব্যাক পাই, সেটাকে আমরা ইনকাম মনে করি। যখন থেকে আমরা এই জিনিসগুলো মনে করতে শুরু করি, তখন থেকেই কিন্তু আসল প্রবলেম শুরু হয়। তো চলুন এরপর ক্রেডিট কার্ডের 5টা ভয়ঙ্কর ভুলের কথা বলি, যেইগুলো প্রত্যেকটা সাধারণ মানুষই করে থাকে। ধরুন আপনার ক্রেডিট কার্ডের বিল আসলো 10,000 টাকা, কিন্তু ব্যাংক আপনাকে মেসেজ দিল যে আপনি মিনিমাম 500 টাকা পেমেন্ট করলেই হয়ে যাবে। আর আপনি যদি এই জায়গায় ভেবে বসে থাকেন যে বাহ, মাত্র 500 টাকা পেমেন্ট করলে হয়ে যাবে, তাহলে কিন্তু ভুলটা এখানেই হয়। আর এই মিনিমাম ব্যালেন্স পে করার পর আপনি যদি নিশ্চিন্ত হয়ে যান এবং আপনার সমস্ত টাকা পেমেন্ট করার যে ডেট রয়েছে সেই ডেট যদি ভুলে যান, তারপরেই কিন্তু আসল খেলা শুরু হয়ে যাবে। বাকি টাকার ওপর কিন্তু আপনাকে প্রায় 35 থেকে 40% ইন্টারেস্ট পে করতে হবে। আর এটা কিন্তু একটা বড় ট্র্যাপ। দেখবেন, যখনই আমরা ক্রেডিট কার্ড দিয়ে কোনো একটা পেমেন্ট করি, তখন কিন্তু আমাদের কাছে একটা মেসেজ চলে আসে যে মিনিমাম ব্যালেন্স এই অ্যামাউন্টটা পে করলে হয়ে যাবে। এটা শুধুমাত্র আমাদেরকে গাড্ডায় ফেলার জন্যই একটা ট্র্যাপ বানানো হয়েছে। আপনার ক্রেডিট কার্ডের লিমিট যদি 1 লক্ষ টাকা হয়, আর আপনি যদি সেই কার্ডের মাধ্যমে 90,000 কিংবা 95,000 টাকাও খরচ করেন, তাহলে আপনার ব্যাংক ভাবে আপনি ডেসপারেট। যার ফলে কি হয়, আপনার সিভিল স্কোর কমে যায় এবং ভবিষ্যতে বড় লোন পাওয়ার কিন্তু সম্ভাবনাও আপনার কমে যায়। আমাদের দেশে 90% গাড়ি কেনা হয় ইএমআইতে। আমাদের দেশে প্রায় 70% আইফোন কেনা হয় ইএমআইতে। আমাদের দেশে প্রায় 40 থেকে 50% টিভি, হ্যাঁ, টিভি কেনা হয় ইএমআইতে। আর এই সমস্ত জিনিসগুলি ইএমআই দিয়ে কারা কেনে? আপনার মতো সাধারণ মানুষ, আমার মতো সাধারণ মানুষ। এখন মানুষ সব কিছু জিনিস, হ্যাঁ, সমস্ত কিছু ইএমআইতে কিনছে। ইএমআইকে এখন মানুষজন আলুর মতো ব্যবহার করছে, যে সমস্ত সবজির সঙ্গে একে মিশিয়ে দাও। ফুলকপির সঙ্গে আলু, বাঁধাকপির সঙ্গে আলু, মাংসের সঙ্গে আলু, মাছের সঙ্গে আলু। ঠিক তেমনই ফোন কিনতে গেলে ইএমআই, গাড়ি কিনতে গেলে ইএমআই, টিভি কিনতে গেলে ইএমআই, শপিং করতে গেলে ইএমআই। ইএমআই শুনতে কিন্তু অনেকটাই সহজ লাগে, কিন্তু একসাথে অনেকগুলি ইএমআই মানে কিন্তু আপনার মাথার ওপর চাপ এবং ফাইন্যান্সিয়াল স্ট্রেস। আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা স্পেন্ড করছেন, টাকা খরচ করছেন, মানে কিন্তু আপনাকে সঠিক টাইমের আগে সেই টাকাটি পেমেন্টও করতে হবে। কিন্তু আপনার পেমেন্ট করার সেই নির্দিষ্ট ডেট যদি একবার পেরিয়ে যায়, তাহলেই কিন্তু আপনার ওপর লেট ফি বা ফাইন চাপানো হয়। আর শুধুমাত্র এটাই কিন্তু নয়, আপনার ওপর কিন্তু আবার এক্সট্রা ইন্টারেস্টও চাপানো হয়। এটা হয়তো অনেকে আবার জানে না যে এক্সট্রা ইন্টারেস্ট চাপানো হয় বলে, কিন্তু এটা হয়। এখন আবার অনেককেই দেখছি ক্রেডিট কার্ডকে ডেবিট কার্ডের মতো ইউজ করছে। ক্রেডিট কার্ড দিয়ে তারা আবার ক্যাশ উইথড্রল করছে, যেটা কিন্তু সম্পূর্ণরূপে মূর্খামি। কেননা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যেই দিন ক্যাশ টাকা তুলবেন, সেই দিন থেকেই কিন্তু আপনার সেই টাকার ওপরে ইন্টারেস্ট যোগ হয়ে যায়। ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা অন্য কোথাও টাকা স্পেন্ড করলে, শপিং করলে কিন্তু আমাদের কাছে মোটামুটি 28 দিন থেকে 30 দিন টাইম থাকে, তারপর আমাদেরকে ইন্টারেস্ট পে করতে হয়। কিন্তু যখনই আমরা ক্যাশ টাকা তুলবো ক্রেডিট কার্ডের মাধ্যমে, সেই দিন থেকেই কিন্তু আমাদের টাকার উপর ইন্টারেস্ট চেপে যায়। এখানে কিন্তু কোনো রকম গ্রেস পিরিয়ড নেই, আর এটা সবচেয়ে এক্সপেন্সিভ লোন, কারণ এখানে ইন্টারেস্ট রেট কিন্তু অনেকটাই হাই, অনেকটাই হাই। এখনকার দিনে একটা ক্রেডিট কার্ড রাখা মানে কিন্তু ম্যানেজেবল, কিন্তু 3 থেকে 4টে ক্রেডিট কার্ড রাখা মানেই কনফিউশন শুরু। কেননা আপনার কাছে যদি একটা ক্রেডিট কার্ড থাকে, আপনি কিন্তু সেটাকে সঠিকভাবে ম্যানেজ করতে পারবেন। সেই কার্ডের মাধ্যমে আপনি কোথায় টাকা স্পেন্ড করেছেন, সেই কার্ডে আপনাকে কোন দিন টাকা ভরতে হবে, কোন দিন টাকা পেমেন্ট করতে হবে, সব কিছু আপনার মাইন্ডের মধ্যে থাকে, আপনার মনে থাকে। কিন্তু যখনই আপনার কাছে 3 থেকে 4টে কার্ড হয়ে যাবে, তখন কি হবে বলুন তো? আপনি কোন কার্ড দিয়ে কোথায় কত টাকা খরচ করেছেন,
কোন কার্ডের পেমেন্টটা আপনাকে কোন দিন করতে হবে, এই সব কিন্তু গুলিয়ে যাবে। আর এর ফলে কি হবে, আপনি কোনো না কোনো একটা কার্ডের পেমেন্ট ঠিকই মিস করবেন। আর পেমেন্ট মিস করা মানেই কিন্তু আপনার ওপর 35 থেকে 40% ইন্টারেস্ট চেপে যাবে। এই পার্সেন্টেজটা কিন্তু মোটেও কম নয়। 35 থেকে 40% মানে কিন্তু আমাদের স্টক মার্কেট থেকে, মিউচুয়াল ফান্ড থেকে কামাতে প্রায় 2 থেকে 3 বছর লেগে যায়। 35 থেকে 40%। আর ক্রেডিট কার্ডের একটা জাস্ট ডেট মিস করা মানে কিন্তু আপনার ওপর সেই ইন্টারেস্টটা চাপিয়ে দেয় ব্যাংকওয়ালারা কিংবা ওই ফাইন্যান্স কোম্পানিওয়ালারা। আর এটা সাধারণ মানুষ ও মিডল ক্লাস মানুষদের জন্য কিন্তু সাইলেন্ট ডেঞ্জার। ক্রেডিট কার্ড ভুলভাবে ব্যবহার করলে কি কি হতে পারে সেইগুলি বললাম এতক্ষণ ধরে। তো এরপর আপনাকে বলি ক্রেডিট কার্ডকে কিভাবে ইউজ করলে আপনার কি কি উপকার হতে পারে। প্রথমেই বলি সিভিল স্কোর নিয়ে। দেখুন, আপনি যদি নিজের ক্রেডিট কার্ডকে সঠিকভাবে ইউজ করেন তাহলে দেখবেন আপনার সিভিল স্কোর কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। এরকম দেখবেন আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে যারা কোনোদিন কোনো রকম লোন নেয়নি, কোথাও কোনো রকম ডিফল্ট করেনি, তাও কিন্তু তাদের সিভিল স্কোর অনেকটাই ডাউনে থাকে। আমার নিজেরও কিন্তু সিভিল স্কোর ডাউনেই ছিল, কোনো রকম লোন না নিয়ে, কোনো রকম পেমেন্ট মিস না করে। কিন্তু এই ক্রেডিট কার্ড আমি যেদিন থেকে ইউজ করেছি, ক্রেডিট কার্ডে সময় মতো পেমেন্ট করেছি, তারপর থেকে দেখতে পাচ্ছি কিন্তু আমার নিজেরও সিভিল স্কোর অনেকটা ইমপ্রুভ হয়েছে। তো আপনার সাথেও যদি এমনটা হয়ে থাকে যে কোনো রকম লোন না নিয়েও আপনার সিভিল স্কোর ডাউন হয়ে থাকে, তো ক্রেডিট কার্ড একবার ইউজ করে দেখতেও পারেন। তবে হ্যাঁ, যদি সঠিক টাইমে পেমেন্ট করতে পারেন তবেই। শুধুমাত্র সিভিল স্কোর ইমপ্রুভ করার জন্য ক্রেডিট কার্ড নেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আপনি যদি নিজের ক্রেডিট কার্ডকে সঠিকভাবে ব্যবহার করেন, সঠিক জায়গায় ইউজ করেন, তাহলে কিন্তু আপনার সিভিল স্কোর অনেকটা ইমপ্রুভ হবে। এটা কিন্তু একদম প্রমাণিত, আপনি চাইলে চেক করে দেখতেই পারেন। আপনার কাছে যদি একটি ক্রেডিট কার্ড থাকে তো সেটা কিন্তু এমার্জেন্সির সময় আপনার খুবই কাজে আসবে। আর যদি আপনি সঠিকভাবে সেটিকে ইউজ করেন, সেই কার্ডের মাধ্যমে আপনি যদি ঠিকঠাক অ্যামাউন্ট খরচ করেন, অর্থাৎ 30% কিংবা 40%, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই কার্ডের লিমিট কিন্তু আপনার বেড়েও যেতে পারে, কিংবা আপনার কাছে আবার নতুন কার্ড আসতে পারে যার লিমিট প্রায় ডবল হয়ে যায়। আর লিমিট ডবল হয়ে যাওয়া, লিমিট বেড়ে যাওয়া মানে কিন্তু এটা এমার্জেন্সির সময় আমাদের একটা ব্যাকআপ হিসেবে কাজ করে। আপনার কাছে প্রথম থেকেই যদি একটি ক্রেডিট কার্ড থাকে এবং সেই কার্ডের যদি সমস্ত পেমেন্ট আপনি সময় মতো করে দেন, সেই কার্ডকে যদি আপনি সঠিকভাবে ইউজ করেন, সেই কার্ডের লিমিট যদি আপনি কোনোদিন ক্রস না করেন, 50%-এর ওপর টাকা যদি স্পেন্ড না করেন, তাহলে কিন্তু একটা ব্যাংক কিংবা একটা ফাইন্যান্স কোম্পানি নয়, আরও অন্যান্য ফাইন্যান্স কোম্পানি, আরও অন্যান্য ব্যাংক আপনাকে কিন্তু ফ্রিতে আরও ভালো ভালো ক্রেডিট কার্ড দেবে। যদি আপনার কাছে গোল্ড ক্রেডিট কার্ড থাকে তো সেক্ষেত্রে আপনাকে ডায়মন্ড দেবে। আপনার কাছে যদি সিলভার থাকে সেক্ষেত্রে আপনাকে গোল্ড দেবে। গোল্ড বলতে সোনা দেবে না, যে কার্ডটা দেবে সেই কার্ডটার নাম হবে গোল্ড ক্রেডিট কার্ড কিংবা ডায়মন্ড ক্রেডিট কার্ড। আর আপনার কাছে যদি আগে থেকে ডায়মন্ড ক্রেডিট কার্ড থাকে তো আপনাকে কিন্তু প্লাটিনাম ক্রেডিট কার্ডও দিতে পারে আপনার ব্যাংক। ক্রেডিট কার্ড ইউজ করে সব থেকে বেশি যে উপকারটা আমাদের হয় সেটা হলো রিওয়ার্ডস বা ক্যাশব্যাক। আমরা যখনই ক্রেডিট কার্ডের মাধ্যমে কোথাও পেমেন্ট করি না কেন, সেখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের কাছে 5%, 7% কিংবা 3% ক্যাশব্যাক আসতেই থাকে। শুধু এটাই নয়, যারা অনলাইনে শপিং করেন তাদের জন্য কিন্তু ক্রেডিট কার্ড বিরাট জিনিস একটা। যে জিনিসটা ক্যাশ দিয়ে কিনতে গেলে হয়তো 500 টাকা পড়বে, সেই জিনিসটা যদি আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করি তো সেই জিনিসটা কিন্তু আমাদেরকে 10% কিংবা 15% সস্তাতে আমরা পেয়ে যাব। আর শুধু এটাই নয়, আপনার কাছে যদি সঠিক ক্রেডিট কার্ড থাকে তো তাহলে কিন্তু আপনিও যে কোনো এয়ারপোর্টে মাত্র 1 টাকা খরচ করে লাউঞ্জে এসে ডিনার করতে পারবেন, তাও আবার বুফে সিস্টেমে। ভিআইপি মানুষদের সাথে বসে একই টেবিলে খেতে পারবেন ওই 1 টাকা খরচের মাধ্যমেই। ডিনারও করতে পারবেন, লাঞ্চও করতে পারবেন, ব্রেকফাস্টও করতে পারবেন। তার জন্য কিন্তু আপনার কাছে সঠিক ক্রেডিট কার্ড থাকার প্রয়োজন এবং সেটাকে সঠিকভাবে ম্যানেজ করা প্রয়োজন। জাস্ট ভাবুন একবার, একটা ক্রেডিট কার্ড আপনার পকেটে রয়েছে আর আপনি এয়ারপোর্টে গিয়ে 1 টাকা খরচ করে সেখানে আপনি খাবার খাচ্ছেন।
যে এয়ারপোর্টে একটা জলের বোতল বিক্রি হয় 200 টাকায়, একটা সিঙ্গারা বিক্রি হয় 100 টাকায়, এক প্লেট চাউমিন বিক্রি হয় 300 টাকায়, সেইখানে মাত্র 1 টাকায় আপনি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সমস্ত কিছু করতে পারবেন, তাও আবার বুফে সিস্টেমে। আপনার যেটা খেতে ইচ্ছে যাবে সেটা খান, যেটা খেতে ইচ্ছে যাবে না অ্যাভয়েড করুন। আর সত্যি কথা বলতে আমি ক্রেডিট কার্ড এই জন্যই ইউজ করি, এয়ারপোর্টে গেলে আমার সেখানে অনেক টাকা সেভ হয়ে যায়, কোনো কিছু জিনিস কিনতে গেলে সেখান থেকে আমি রিওয়ার্ডস পাই, ক্যাশব্যাক পাই, কয়েন পাই, যেইগুলো পরবর্তীকালে আমার অন্য জায়গায় খরচ হয়। এরপর আপনাকে সেই রুলগুলির কথা বলি যেইগুলি মেনে চললে ক্রেডিট কার্ড কিন্তু আপনার সব থেকে ভালো বন্ধু হয়ে উঠবে। প্রথম, ফুল বিল পেমেন্ট করুন, মিনিমাম বিল নয়। আপনার যত টাকা বিল আসবে আপনি সেটাই পেমেন্ট করুন, মিনিমাম বিল পে করে দিয়ে একদম নিশ্চিন্তে ঘুমোবেন না। দ্বিতীয়, আপনার ক্রেডিট কার্ডের যে লিমিট রয়েছে সেই লিমিটের 30% টাকা আপনি ইউজ করুন। আপনার ব্যাংকওয়ালা যদি আপনাকে বলে যে এই কার্ডের মাধ্যমে আপনি 1 লক্ষ টাকা খরচ করতে পারবেন, তো সেই জায়গায় আপনি 30,000 টাকায় খরচ করুন, এর ফলে আপনার সিভিল স্কোর ইমপ্রুভ হবে। 3 নম্বর, ডিউ ডেট আসার আগেই নিজের পেমেন্ট কমপ্লিট করুন। আপনাকে হয়তো ব্যাংক বলেছে আপনাকে 21 তারিখের মধ্যে কিংবা 22 তারিখের মধ্যে টাকা পেমেন্ট করতে হবে, সেই জায়গায় আপনি 1 সপ্তাহ আগে পেমেন্ট করুন, 14 তারিখ কিংবা 15 তারিখের মধ্যে পেমেন্ট সেরে ফেলুন। এর ফলে কিন্তু ব্যাংকের সামনে আপনার একটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি হবে। আর হ্যাঁ, যেটা বললেই নয়, ক্রেডিট কার্ড দিয়ে ক্যাশ উইথড্রল একদম নয়। ভুল করেও কিন্তু কোনোদিন নিজের ক্রেডিট কার্ড দিয়ে ক্যাশ টাকা উইথড্রল করবেন না, এটা সব থেকে বড় ভুল। আর একটা বলে দিই, একটার বেশি ক্রেডিট কার্ড কিন্তু কখনোই ভালো নয়। আপনার কাছে যদি একটা ক্রেডিট কার্ড থাকে আপনি সেটাকেই ঠিকঠাকভাবে ম্যানেজ করুন, 3 থেকে 4টে কার্ডের কিন্তু কারোরই প্রয়োজন নেই। হ্যাঁ, কারোরই প্রয়োজন নেই। দেখুন, ক্রেডিট কার্ড কিন্তু কখনোই খারাপ নয়, কিন্তু ইগনোরেন্স খুবই ডেঞ্জারাস। তাই আপনি যদি সাধারণ কিংবা মিডিল ক্লাস মানুষ হন, তো আমার এই সমস্ত কথাগুলি মেনে চলার চেষ্টা করুন। আর চাইলে এই ভিডিওটি সেভ করেও রাখতে পারেন, যখনই নিজের ক্রেডিট কার্ড ইউজ করবেন সেই ইউজ করার আগে ভিডিওটি একবার চাইলে দেখেও নিতে পারেন। আর ফাইন্যান্স রিলেটেড এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতেও পারেন, কারণ এখানে ফাইন্যান্স রিলেটেড কোনো রকম ফ্ল্যাশি কথাবার্তা হয় না, এখানে শুধুমাত্র রিয়েল কথাবার্তা হয়। তো আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন পর্যন্ত স্টে হ্যাপি অ্যান্ড স্টে ইনভেস্টেড।